হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দা বাপি ব্লগে। সবাইকে আরো একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এখান থেকে শুরু হচ্ছে আমাদের ভিডিও। আজকে মা বাবা কেউ বাড়িতে নেই। হ্যাঁ, আমাদের তো বিয়ের দিন চলেই এসে সামনে, তো সবাই নেমন্তন্ন করতে বেরিয়েছে, কলকাতা গেছে বাবা মা। আর বাড়িতে আমি, সাথী আর ভাই আর বাপি আছি। তো রান্নার দায়িত্ব আমাদেরই পড়েছে। এবার আমরা আর দুজনেই না, আমাদের সঙ্গে টিনা তৃষ্ণাও থাকবে, ওরা একটু পরেই আসবে। আর তো আমরা আজকে সারাদিন কি কি করি তোমরা দেখতে থাকো। আর আজকে আমরা একটা দারুণ রেসিপি করব ভেবেছি, তো ভিডিওর মধ্যে তোমাদেরকে একটু একটু যতটা সম্ভব দেখাবো। তো তোমরা চলো গোটা ভিডিওটা দেখতে থাকো। আর এমনিতে হেভি মজা হবে আজকে, কারণ বাড়িতে কেউ নেই, আমরা দুজনেই। আজকে সব ভাইটাল জিনিসগুলো আমাদের ভাগ্যে পড়েছে, যেমন মাংস ধোয়া, মিক্সিতে মশলা করা, কারণ প্রতিদিন মা থাকে, মা করে দেয়। আর আজকে মা বাড়িতে নাই, আমাকে আর সাথীকেই করতে হবে। তাও সাথী মাংস ধোয়ার কাজে লেগে পড়েছে। এরপরে মিক্সিতে দেখি আজকে কে যায়। মা তো বাড়িতে নেই, তাই মৌসুমী আর সাথী যা যা বাজার থেকে আনতে বলেছে আমি তো এনে দিয়েছি, আমার কাজ কমপ্লিট। কিন্তু আমি বুঝতেই এখনো পারছি না যে বিরিয়ানি চাও তো আমাকে দিয়ে আনালো, কি রান্না করবে ওরা। আর মানে যত কিছু বলেছে ভালোই, সকালবেলাতে বাজারে যে ভালোই তো আমার খরচা হলো। আচ্ছা কি হবে আজকে? আজকে হবে আজকে আমাদের ফ্রাইড রাইস, তার সাথে হবে চিকেন কষা ঝাল ঝাল। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছিলাম যে এরকম টাইপেরই কিছু একটা হবে আজকে। শীতকালের দিন, এখন অনেক রকমের সবজি পাওয়া যায়, আর সেই সবজি দিয়ে আমরা ফ্রাইড রাইস করব। আর আজকে মা দেখবে আর বলবে আমি বাড়িতে নেই, আর এরা সব কি শুরু করেছে। ও বাবা রে, তাই? আগের দিন এই দেখো কাজ করছে, কেমন কাটছে দেখো, শুধু চাকু দিয়ে। দেখি সাবধানে কিন্তু, আস্তে চাকুটা উল্টো দিয়ে কাটছে। তোমার কাটতে হবে না, থাক আমি কাটছি। খুব সাবধানে দেখো, কাজ কাকা বলে দেখো, শেখো একটু। তুমি শেখো, তুমি তো হাওয়া লাগিয়ে বেড়াচ্ছ। এ বুনি কয় কি? আমরা তো রান্না করব এখন। এই সব কাটাকাটি প্রায় কমপ্লিট। সাথী ওইদিকে, সাথী কই? সাথী মাংস হচ্ছে। মাংস তো হয় নাই তোর? এই যে আমরা এখন রান্না চাপিয়ে দেব। মটরশুঁটি ছোলা হয়ে গেছে? হ্যাঁ, এই যে গাজর, বিনস আর এই যে ক্যাপসিকাম, এই যে চাল। আজকে 1 কিলো চালে হবে সবার? কজন আজকে? 1 2 3 4 5 সাথী 6, আমি 7 আর ভাই 1 8। 8 জন 1 কিলো চাল হবে? হয়ে যাবে। এরা সবই অল্প অল্প করেই খায়, বেশি খায় না। তোমার কাটতে হবে না, শোনো, তুমি রাখো, আমি কাটছি। পারবে। তোমাকে তো একবার বললে তুমি রেখে দিতা, দেখো একে রাখতে বলছো তাও কাজ করছে। এর মাঝে একটা করে দাও, এর মাঝে একটা করে দাও রাই, অত বড় বড় কাটো না। রেসিপি যা হচ্ছে, দুপুরে খাওয়া দাওয়াটা তো দারুণ হবে, কিন্তু এটার গ্যারান্টি দিতে পারছি না যে রান্নাটা কেমন হবে। আশা করি চিকেনটা তো কোনো রকম হয়ে যাবে, আর ফ্রাইড রাইসটা এরা কেমন বানাবে সেটা আমি গ্যারান্টি দিতে পারছি না। তবে আশা রাখছি যে ভালো হবে, কারণ ওরা যা যা বাজার করিয়েছে আমাকে দিয়ে, ভালো হওয়ার কথা। ভালো হবে তো? এমনি ভালো হবে তো ফ্রাইড রাইস? ঠিক আছে, সবাই জোরদার কাজে লেগে পড়েছে। আর সবাই তো আমাকে আশ্বাস দিয়েছে এটুকু যে ভালোই হবে। তো বাকিটা রান্না করুক, তারপরে খেয়ে জানাবো। সব সবজিগুলো কাটা হয়ে গেছে, এবার সবজিগুলো ভেজে নেব সব, তারপরে ভাত বসাবো। তো উনুন ধরাতেই পারছিলাম না, একবার ধরে গেছে, আবার লিভে গেছে, দিয়ে আবার ধরাতে হয়েছে। ঠিক আছে, ভেজে নাও তাহলে। কি হচ্ছে ওদিকে? মাংস আলু কটা? সাদা তেলে ভাজবে সব? হ্যাঁ, মটরশুঁটি ভাজবো না এখন? হ্যাঁ সবই দিয়ে দেবো, ওটা একটু হোক তারপরে দেবো। উনুন ধরানোটাই মেন ঝামেলা। আজকে সব কাজগুলো আমাদের, কঠিন কঠিন কাজগুলো আমাদের ভাগে পড়েছে। আচ্ছা আচ্ছা, কঠিন কঠিন কাজ। হ্যাঁ, যেমন মাংস ধোয়া, আমি সাথে দুজন একজনও ভালো পারি না। তারপরে এই যে উনুন ধরানো, এইটা সব দিয়ে বেশি কঠিন। আচ্ছা আচ্ছা, তা বুঝতে পারছো তো মা না থাকলে কি হবে? হ্যাঁ, আজকে বুঝতে পারছি। বাড়িটা এখন ফাঁকা ফাঁকা লাগছে বলো? হ্যাঁ, মা নেই তো, মা থাকলে এতক্ষণ বলতো কি তাড়াতাড়ি কর, কখন খাবি, কি করবি। আর আমাদের এখন আজকে তাড়া দেওয়ারও কেউ নেই। আজকে দেখবা খেতে খেতে 4টে বাজবে আমাদের। এমনি 4টার আগে খাবার পাবো? না না, হয়ে যাবে, তার আগে হয়ে যাবে।
তার আগে হয়ে যাবে। কথাটা একদম সত্যি যে মা না থাকায় বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, আর সবাই মাকে খুব মিস করছি। তো মা থাকলে তো টাইম টু টাইম অন্তত খাবারটা হয়ে যায়। আর আজকে সামান্য দুটো রেসিপি, এরা নাকি বলছে যে 4টার আগে কিছু হবেই না, ঠিক আছে? তার মানে বুঝতেই পারছো সকালে টিফিনটাও আজকে তেমন একটা জুতোর হয়নি, টুকিটাকি। আর দুপুরে খাওয়াটাও যদি 4টার সময় হয় তাহলে তো আজকে হয়েই গেল। হবে না তার আগে হয়ে যাবে। বাজার থেকে একদম আপেলের মতো সাইজের ফুল কিনে নিয়ে এসেছি আজকে সবার জন্য। কিন্তু এখানে ব্যাপারটা তো অন্যরকমই হয়েছে। সরস্বতী পুজোর আগে কেউ কুলি খায় না, শুধুমাত্র মৌসুমি খায়, আমি খাই, আর ওই পুচকিটা খায়। তুই কুল খাস তো? যা নিয়ে রান্নাঘরে আছে, নিয়ে যা। কি মিষ্টি গো, দারুণ মিষ্টি কুলটা। আমরা সরস্বতী মাকে রান্না করে আছে পুরো আপেলের মতো সাইজ, আর 1 কিলোতে ওই গুনে গুনে 16-17টা কুল হয়েছে। আমরা সবেদা নিয়ে এসেছি, সবেদা। আমরা সবেদা খাবো, কুল খাই না সরস্বতী পুজোর আগে, কারণ ঠাকুরকে আমরা খুব ভয় পাই যদি আমাদের পাস না করে। মা বোন ওদের খুব ভয়, কুল খেলে সরস্বতী মা যদি ফেল করিয়ে দেয়। কাজু কিশমিশ মনে হাফ খেয়ে শেষ হয়ে গেছে না, চালাতে চালাতে অর্ধেক খেয়ে নিয়েছি আমরা। কাজু কিশমিশ তুমি খেয়েছো? কাজু কিশমিশ সবার পছন্দ। তুমি খেয়েছো কাজু কিশমিশ? দিয়েছে তোমাকে? ও তো সব লুকি লুকি খাচ্ছে, হাতে এক মুঠ করে ভরে নিয়ে। সবাই লজ্জা পাচ্ছে না, এ লজ্জা পাচ্ছে না, এ লজ্জা পাচ্ছে না। হলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মাংসটা হলে কালারটা দেখ। আমি তো ছিলাম না, কে বেশি কাজ করেছে রে? আমি বাবা গো বাবা, এত বড় একটা মিথ্যে কথা। রাইট, তুমি সত্যি তো না মিথ্যা? রাইট, কয় পিস মাংস খাবি আজকে? হ্যাঁ, কাজ করেছিস একটা মাংস খাবে না দেওয়া, রাইকে সবচেয়ে বেশি দেওয়া হবে আজকে। হ্যাঁ, ওকে সব থেকে বেশি দেবা। ভাত হয়ে গেছে? হ্যাঁ, ভাত হয়ে গেছে। ভাতটা কি গ্যাসে বানিয়ে নিলে নাকি? হ্যাঁ, ওটা সাথী করেছে। ঠিকই আছে, নাছাড়া অনেক। হ্যাঁ, নামিয়েছে? আচ্ছা আচ্ছা, বাহ। মাংসটা হয়ে গেল, মাংস কষানো আমরা তো খাবো খানি, বেশ, কারণ এতগুলো মাংস না খেয়ে পারবো না। ঠিক আছে। আর কালারটা খুব সুন্দর এসছে। কষানো পর না সবাই মিলে একসঙ্গে বসে যাবো। কালারটা সেই কালার হয়েছে গো, আজ একদম হোটেল স্টাইল হচ্ছে। এ গ্রেট। কি নিচ্ছ ওটা? কাট দিতে হবে একটা। কাঠ শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ, এইটা দিয়ে দিলে হয়ে যাবে, তাহলে আর পরে দেওয়া লাগবে। ভাতটা কেমন হয়েছে রে? হয়ে গেছে ভাত। বাহ, ভাতটা দিয়ে কেমন একটা সেন উঠছে। কষা মাংস হয়ে গেছে? সবাই কষা মাংস খাচ্ছি। খা খা খা। ও গামলা ধরে নিয়ে নিচ্ছে, আর আমাদের এক পিস করে দিয়েছে মাত্র। তুমি খাও কষা খাও। ওই যে এই দেখো বাবারে, আর আমাদের এক চিকেন পিস। কষা। আর হাত ধুতে হবে না, খেয়ে নাও। আরে জায়গা ধরলো না, খা খা খা, আবার কি দৌড়াচ্ছিস কেন? খা। ভাত আমরা খেয়ে পারবো? এতগুলো ভাত আমরা খেয়ে পারবো? সবাই না এমনিতে বিকেল 4টে খাবে, অটোমেটিক খিদে বেড়ে যাবে। রায়কে বেশি করে দে। কটা দিয়েছে চিকেন? চিকেন কষা কেমন লাগছে? ভালো লাগছে? বাহ বাহ। ফ্রাইড রাইস খাওয়ার জন্য সবাই খানা খেয়ে আছে আচ্ছা, সকালে। তুমি তো কষালে, তো বলো পারফরমেন্স দাও। আমি তো রান্না করেছি, তোমরা বলো। খুব সুন্দর হয়েছে। সেদ্ধ হয়েছে মাংস? দাঁড়াও, এই মায়ের উপরে এক পিস নেওয়া যায় না না, নিই না। না, আমি না, তুমি খাও। ও গামলা ধরে নিয়েছে। সেদ্ধ হয়েছে? আরেকটা ননদ কই? তৃষ্ণা কইলা? তৃষ্ণা বাড়ি বাড়ি চলে গেছে? কেমন হয়েছে সবাই বলো। দারুণ, অপূর্ব। অবশেষে রান্না হয়ে গেছে, কিন্তু যতটা ভেবেছিলাম সেরকম কিছুই হয়নি। জাস্ট 2:30টার মধ্যেই রান্না একদম কমপ্লিট করে দিয়েছে। আর মানে যা স্মেল আসছে, সুগন্ধটা দারুণ উঠছে, তার মানে রান্নাটা খুব ভালো হবে। আর এদিকে বোন মাংস সব গামলায় নিয়ে নিচ্ছে, আমাদের দেবে। তুমি কোথায় গেছিলাম? হ্যাঁ, গলে হাত ধুতে গেছি। আর সব প্রস্তুতি চলছে, আমার তো মানে এখনই খেতে ইচ্ছে করছে, ঠিক আছে? তো চলো সবাই মিলে এখন খেয়ে নেবো। কিন্তু যতই যা করি না কেন, মাকে খুব মিস করছি। মা তো নেই, আর সত্যি করে আমি বারবার বলছি, বাড়িটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে।
ঠিক আছে? আর এখন আমরা জমিয়ে খাওয়া দাওয়া করবো। আর সত্যি মা নেই তো একদমই ভালো লাগছে, হেভি মন খারাপ। ঠিক আছে, মা থাকলে এতক্ষণ যে কত কথা বলতো আমাদের মধ্যে। হ্যাঁ, তোরা খাস না এখনো তোদের খাওয়া হলো না। মা নেই, হেভি মন খারাপ। ঠিক আছে, মা তো 2-1 দিনের মধ্যে চলে আসবে, কোনো ব্যাপার না। তখন নয় আরেকবার বানিয়ে খাওয়া দাওয়া করা যাবে, তাই না? হ্যাঁ, মায়ের হাতে আমি একটা দারুণ রেসিপি খাবো বলে ঠিক করেছি, মা আসলেই এটা বলা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো চলো। এই যে আমাদের ফ্রাইড রাইস একদম অসাধারণ করেছো। আর এই যে চিকেনের কালারটাতে হয়েছে না, উফ। ঠিক আছে, তোরা স্টার্ট করে দিয়েছে। বর কি শুরু করে তোমার কি খবর? অনেক বেলা হয়ে গেছে না, বাচ্চারা খিদে পেয়ে যাবে। না ঠিক আছে, ভালো করেছো। তুমি বসে পড়ো, টাকা। হ্যাঁ, একসঙ্গে সবারটা বেরো নাও, একসঙ্গে সবাই বসে পড়ো। রান্না কেমন হচ্ছে রে? ভালো। সত্যি বল, হ্যাঁ, ভালো হয়েছে। সাথীকে দেখে মিথ্যা কথা বলছে। দিদিরা রান্না করেছে, খারাপ হলে হয়? ও বাবা রে। বলো কেমন হয়েছে? ভালো হয়েছে, মানে এতগুলো দিয়েছো একবারে শেষ করতে পারবে তো? পারবা। ভালো হয়েছে যখন বললি তাহলে পারবি। হ্যাঁ, দারুণ। এই যে আমি আরো মাংস নিয়েছি। মাংস নিয়ে এসেছো? নিয়ে এসছো মাংস। রান্না একদম অসাধারণ, এক কথায় দারুণ হয়েছে। সত্যি দিবস বল, কেমন হয়েছে রে? খুব সুন্দর, দারুণ। তুই খা আগে। দেখে হয়ে গেছে। মিষ্টি আছে কিন্তু। কোয়েল লজ্জা করে খাচ্ছে, কোয়েল। না লজ্জা করছি তো। হ্যাঁ, ঘরে কত মাংস খায়, এখন 2 পিস মাংস খাচ্ছে। এই ব্যাপার। একবারে সবাই মিলে বসে গেছি, আর এই যে হাড়ি মাংস ঘামলা, ওই যে কিছু আর বেঁচে নাই। আচ্ছা, ওটার কি কোনো প্ল্যান নেই নাকি আজকে? না, এই যে হাড়ি নিয়ে বসে গেছে, লাগবে আর সেই তো, মানে কখন বসেছো আর ওঠার নাম নেই তো। এই যে চিকেনটা শেষ করে থালাগুলো দেখে মনে হচ্ছে যে রান্না ভালোই হয়েছে, চেটে পুটে খেয়েছে সবাই। খাচ্ছি আমরা। হ্যাঁ, আচ্ছা, ভিডিওটা হয়ে গেছে, শুধু আমরা বাকি আছি। আর বড় করে লাভ নেই, এন্ড করে দাও তোমরা। ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আর যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক কমেন্ট প্লিজ করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব। শেয়ার করবেন। তুমি কিছু বলবে? আমি আর কি বলবো, খেতে ব্যস্ত। টাটা।